শুভ নববর্ষ সবাইকে। তো আজকে নববর্ষ, সকালটুক তো সবার যেমন যায়, সকালে উঠি তাড়াহুড়া পূজা দিয়া, তো মন্দির যেতে পারিনি। তো আমাদের তো নবরাত্রি চলছে, তো নববর্ষ তো সবাই ভালো মন্দ খায়, ননভেজ টনভেজ। তো আমরা ভেজই রান্না করেছি, পনির টনির এসব, বেশি কিছু করিনি, অল্প স্বল্প করেছি। আর এখানে আসেন কি করেছি দেখিয়ে দিই। ভাত 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 এটা হলো সজনা আলু দিয়ে, এটা মা করেছে। মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, পনির আর ডাল। আর এখানে দই মিষ্টি আছে, দই মিষ্টিও আছে। আর এটা হলো ভোগ। আমি ভোগ খাচ্ছি। এই তো আমরা চলে আসলাম বিকালবেলা হরে কৃষ্ণ মন্দিরে। এই মন্দিরটা হলো আপনার আমিনগাঁওতে, নর্থ গুয়াহাটিতে। এই মন্দিরটা তো অনেকদিন আগেই হয়েছিল, কিন্তু এতটা সবাই জানতো না। তারপরে সবাই জানতে বলে দেখি সবাই যায় সব সময়। আর দেখতেও কি সুন্দর না, মন্দিরটা ভীষণ সুন্দর। আমাদের যাওয়া হচ্ছিল না। তারপরে এই লাস্ট 2023 ফার্স্ট জানুয়ারিতে গেছিলাম। তখন আমি আবার আমার পিসি, দিদি, বাবা, বোনের সাথে গেছিলাম। ওদিন তো খুব মানে ফার্স্ট জানুয়ারি ছিল না, খুব সুন্দর একদম বাইরের থেকে লাইটিং সাজানো ছিল। তো ভাবলাম আমরা তো গেছি, মাকে নিয়ে যাইনি, মাও ভালোবাসবে মন্দিরটা গিয়ে, তো মাকে নিয়ে গেলাম। মা বলতে আমার শাশুড়ি মাকে। তো অন্য সময় তো আমরা ভেবেছিলাম আজকে হয়তো বা লাইটিং টাইটিং থাকবে, কিন্তু এত লাইটিং ছিল না। আর আমাদের একটু দেরিও হয়ে हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे राम।
অবশ্য আজকে দ্বিতীয় দিন আর আমরা চলে যাচ্ছি কামাখ্যা মন্দির। আজকে কালকে তো নববর্ষ গেল, কালকে তো সারাদিন রান্নাবাড়া করে মন্দির গেলামই, আর আজকে সেকেন্ড ডে আমরা চলে এসেছি মা কামাখ্যা মন্দিরে। আজকে নবরাত্রি হলো, আজকে হলো সপ্তমী পূজা। সপ্তমী পূজার দিন আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরে। চলেন কামাখ্যা মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, কিরকম সাজিয়েছে দেখায় আপনাদের সাথে। আর ফ্রেন্ডস, এখানে এসে এত ভালো লাগছে, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে। আর মন্দিরে গিয়ে প্রণাম করবো। আর আমি রাত্রেবেলা ফার্স্ট টাইম এসেছি, আমি কোনোদিন আসিনি রাত্রেবেলা। তো চলো দেখি আসি। একটু এসে পৌঁছে গেছি, আর দেখেন খুব সুন্দর করে মার মন্দিরটাকে সাজিয়েছে ফুল দিয়ে। ভাই আসছে তো আমরা কামাখ্যা চলে এসেছি, আর ইচ্ছা করে একটু দেরি করে এসেছি। কালকে সপ্তমী পূজা ছিল, আমি একটু আমার ঘরের আমি যে নবরতী এখানে পূজা করছি, এখানে ভোগ টোকও দিয়েছিলাম মার কাছে। তো ভোগ টোক দিয়ে বলো না কামাখ্যা মন্দির ঘুরে আসি। আমরা তো রাত্রি করে গেছি, আর দেখেন ভিউটা তো আপনাকে দেখালাম, কি সুন্দর লাগছে। আর কখনো আসি না রাত্রেবেলা, আমি কামাখ্যা মন্দির আসিনি। ছোট থেকেই বড় হয়েছে গুয়াহাটিতে, কিন্তু রাত্রে করে আসি না। অম্বুবাচীতে গেছিলাম, কোনো পুরাটা উঠতেও পারিনি, আর তারপর থেকে অম্বুবাচীতে সকালবেলাই গেছি। আর এখানে দেখেন আমরা তো কত রাত্রে গেছি, তাও লোক আছেই। আর আমরা যখন ব্যাক করছি তখন 9:30 হবে, তো তখনও লোক আসছে। দেখেন কি সুন্দর লাগছে। আমি কোনো সময় নবরাত্রিতে আসি না, সন্ধ্যার সময় রাত্রিবেলা তো কখনো আসি, যখনই আসা হয় সকালবেলা দুপুরবেলায় আসি। এই যে ভিউটা, এই প্রথম আমিও দেখলাম। ভিতরে হয়তো বা ঢোকা যাবে না, আমরা সবাই বাইরে থেকেই দর্শন করি। আর কামাখ্যা মানে ওইখানে তো পাড়া দিলে একটা মানে পাওয়ার একটা যে আছে, মা যে ওইখানে পুরা আছে, ওটাতেই বোঝা যায়। আর গিয়ে ওইখানে বাইরের থেকে সবাই পরিক্রমা করে প্রণাম টনাম করে চলে আসছে। আর একটা এখানে গিয়ে বসে থাকলে তো খুব শান্তি লাগে, মানে আসতে ইচ্ছা করে না, বসেই থাকি একটু জব টপ করি, কিন্তু হয়ে ওঠে না, টাইমও মিলে না। পরের দিন আবার স্কুল অফিস, জলদি জলদি আসতে হবে।
করে দর্শন হয়ে গেল। দর্শন বলতে ভিতরে তো ঢোকা যাবে না, বাইরের থেকে প্রণাম করলাম, পরিক্রমা করলাম, করে এখন আমরা চলে যাচ্ছে। এবার খুব মানে নবরাত্রিতে আমরা ঘর বসে করি, এবার করতে পারি না, খারাপ লাগছিল, কিন্তু এখানে এসে একটা যে কি একটা শান্তি লেগেছে, মনটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, তো এবার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আমি কিন্তু কোনোদিন আসিনি নবরাত্রিতে, এখানে আসলাম, আর বিশেষ করে রাত্রে আসলাম, আরও বেশি ভালো লেগেছে। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর লাইটিং, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আজকে তো নবরাত্রি আপনার 7 দিন হয়ে গেছে, এই জন্য ফুলগুলো হয়তো বা একটু হয়ে গেছে, মুজড়ে গেছে, আর যেদিন সাজিয়েছে কতটা জানি সুন্দর হয়েছিল। তো আমি নববর্ষর দিনেরটা আর তারপরের দিনের ব্লগটা একসাথে কম্বাইন করে দিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে ব্লগটা জানাবেন, আর আপনারাও কীরকম করে নববর্ষটা কাটিয়েছেন এটাও জানাবেন। আর কেমন ধরনের ভিডিও করলে আপনাদের ভালো লাগে আপনারা আমাকে সাজেস্ট করবেন, তো আমি এরকমভাবে ভিডিওগুলো করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আপনাদের ভিডিওটা কিরকম লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার চলে আসবো অন্য একটা ভিডিও নেই।